চলমান ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। এই যুদ্ধ থেকে পিছু হটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালের ওই সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধে দ্রুত সমাপ্তি চাইছেন, তবে তার শীর্ষ উপদেষ্টারা ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন যুদ্ধ থেকে বের হওয়ার জন্য এক্সিট র্যাম্প খুঁজে বের করতে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, তেলের দাম বাড়ছে আর রাজনৈতিক চাপও তৈরি হচ্ছে। সোমবার ফ্লোরিডার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতোমধ্যে অর্জিত হয়েছে। আমরা নির্ধারিত সময়ের অনেক আগে এগিয়ে আছি। তিনি আরও বলেন, এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে, তবে কখন সমাপ্তি হবে তা স্পষ্ট করেননি। ট্রাম্প আরও বলেন, ইরানের জনগণ যারা বর্তমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তাদের সহায়তা করার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন ততটা আগ্রহী নয়। অন্যদিকে তেলের বাজার এবং রাজনৈতিক প্রভাব বিবেচনা করে কিছু উপদেষ্টা তাকে সতর্ক করেছেন। তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বলা হয়েছে, যুদ্ধ থেকে বের হওয়ার জন্য একটি নিরাপদ প্রস্থান পথ খুঁজে দেখুন। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করতে থাকে তবে যুক্তরাষ্ট্র সামরিক হামলায় যুক্ত হতে পারে। ট্রাম্পের ভাষায়, আমরা এমন ব্যবস্থা চাই যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, আর যদি তা সম্ভব না হয় এখনই বিষয়টি শেষ করা ভালো। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে প্রতিবেদনে এই উপদেষ্টাদের পরামর্শ দেখানো হয়েছে তা অজ্ঞাত সূত্রের উপর ভিত্তি করে তৈরি এবং সঠিক নয়। তিনি আরও বলেন, সর্বশেষ সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট নিজেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা জানিয়েছেন, তেহরান যদি আঞ্চলিক দেশগুলোতে হামলা চালাতে থাকে এবং ইসরায়েল ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আগ্রহ দেখায়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য সহজে যুদ্ধ থেকে সরে আসা সম্ভব নয়।